অন্যায়ভাবে সম্পদ অর্জন করছে, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বলে আসছি। যারা দুর্বৃত্তায়ন করেছে তাদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক যে কোনো রকম ব্যবস্থা নিতে আমাদের কোনো আপত্তি নেই। বাংলাদেশের সমস্যা যেটা গত 10 বছরে অন্তত, যে বেশিরভাগ যারা ব্যবসায়ী নামধারী তারা দেশের জন্য বা নিজের জন্য সম্পদ সৃষ্টি না করে শুধু সম্পদ অর্জন করছে। এর মানেটা বুঝুন তো। এখন আমার যদি একটা ফ্যাক্টরি থাকে, আমি যদি 100 টাকা বিনিয়োগ করি, 100 টাকা বিক্রি করি, আমি 10 টাকা লাভ করি। আর যারা দুর্বৃত্তায়নের মাধ্যমে টাকা অর্জন করে তারা 100 টাকায় তার লাভ। তো যেটা আমরা গভর্নর সাহেবকে বলছি যে ভাই আপনারা এমন একটা সুযোগ সৃষ্টি করেন যেন বাংলাদেশের ব্যবসায়ীদের ভিতরে ওরাই ব্যবসায়ী মনে হয় যারা সম্পদ সৃষ্টি করে দেশের জন্য, সেই সম্পদ সৃষ্টির মাধ্যমে নিজের জন্যও কিছু করবে। তো আমরা যেটা মনে করি সেটা, এবং কঠোরভাবে বলা হয়েছে যে যারা সম্পদ লুট করছে, অন্যায়ভাবে সম্পদ অর্জন করছে সৃষ্টি না করে, এবং যারা ব্যাংকগুলো লুট করছে তাদের ভিতরে কঠোর শাস্তি নেওয়ার জন্য আমরা বলে আসছি, এবং ওনারাও ওয়াদা করছে কঠোর শাস্তি নেবেন। বিগত সময়ে যে রং তথ্যের উপরে যে পলিসি নির্ধারণ করা হয়েছে সেগুলি পুনর্বিবেচনার কথা বলেছি। আমরা ইডিএফের যে ফান্ডটাকে কমিয়ে দেওয়া হয়েছে এবং যে বর্তমানে এটার কারণে যে আমরা আমদানি রপ্তানি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা উনি জানেন, তারপরে ওনাকে এগুলি অবহিত করেছি। আমরা ব্যাংকিং খাতে সংস্কার, এটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সংস্কারটা খুব জরুরি প্রয়োজন আমরা বলেছি। ঋণের বেতনের কথাটা আমরা বলেছি, যেটা এর আগেও আমরা বলেছিলাম যে আমাদের 1 মাসের একটা সফট লোন বেতনের জন্য দেওয়া, আর ঋণের কিস্তি স্থগিত 6 মাসের জন্য। এবং এর আগে যে আইনটা করা হয়েছে 3 মাস ঋণ ফেল করলেই, কিস্তি পরিশোধ ফেল করলে এরপর ক্লাসিফাইড হবে, সেটাকে আগের জায়গায় নিয়ে যাওয়া। তারপরে 6টি ব্যাংকের, এই যে গতকালই 6টি ব্যাংকের যে কার্যক্রম সীমিত করা হয়েছে, এতে ওখানে আমাদের যে সমস্ত ব্যবসায়ীরা আছেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেটাকে কিভাবে রিকনসিলিয়েশন করা যায় এইগুলি একটু ভাবার জন্য বলেছি। পাশাপাশি আমরা বিগত সময়ে যে আপনারা জানেন যে এই ভুল রপ্তানির তথ্যের উপর ভিত্তি করে নগদ সহায়তা বন্ধ করে দেওয়ার যে পরিকল্পনা ছিল সেইটাকে পুনর্বিবেচনা করে বাস্তবমুখী করার জন্য, যেহেতু আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে এলডিসি গ্র্যাজুয়েশন 2026 সাল থেকে কমিয়ে এটাকে স্থগিত করার জন্য আমরা বলেছি। সুতরাং এই বিষয়গুলি মূলত পুনর্বিবেচনা করার জন্য আমরা বলেছি। আমাদের যে সমস্ত দাবি আমরা যে প্রস্তাবনা দিয়েছি সেটার মূলত একটা প্রস্তাবনা হলো যে যারা সেপ্টেম্বরে যারা ব্যাংকের যে সামর্থ্য ছিল তাদেরকে যেন 3 মাস অথবা 6 মাস বাড়িয়ে দেয়। যেহেতু IMF-এর সাথে ওদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, কাজে ওরা 3 মাস অথবা 6 মাস এটা টাইম যদি বাড়িয়ে দেয় তাহলে ডিফল্টারের সংখ্যা কমবে, নাহলে আমরা মনে করি যে অনেক বেশি ডিফল্টার হয়ে যাবে। এবং উনি লাস্টে একটা কথা বলেছে, এই সমস্ত ব্যাংকিং কমিশন করার জন্য একটা ওয়ার্কিং গ্রুপ কথা বলেছে। FDCA থেকে 3-4 জন এবং বাংলাদেশ ব্যাংক থেকে 3-4 জন নিয়ে একটা 7 জনের একটা ওয়ার্কিং গ্রুপ করবে, যাতে ব্যাংকগুলো সুশাসন কীভাবে ফিরিয়ে আনা যায় এবং ব্যাংকগুলো জিরো টলারেন্সে কীভাবে সুশাসন হয় সেটার জন্য কথা বলেছেন। আমরা এই 2-3টা ব্যাপারে আরও কথা বলেছি, বিশেষ করে ফুয়েল, গ্যাস এবং এনার্জি এবং এসেনশিয়াল কমোডিটি, এই 3টা জিনিস যেন সাপ্লাই চেইন ঠিক থাকে, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ব্যবসা করতে পারবে। আর ফুড যদি আসে তাহলে আমার এসেনশিয়াল কমোডিটি যদি থাকে তাহলে আমার মানুষ খেয়ে পরে বাঁচতে পারবে, এবং এটা উনি এগ্রি করেছেন, এটা ভেরি ইম্পর্টেন্ট উনি বলেছেন। আমরা একটা বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য একটা সফট লোনের কথা বলেছি, অন্ততপক্ষে যদি কিছু সফট লোন দেওয়া যায় ফেরতযোগ্য, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিগুলো যেহেতু গত 1-1.5 মাসে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে তারা কিন্তু সেই সুবিধাটা তারা পাবে, ব্যাংক লোনের মাধ্যমে তারা তাদের বেতনটা বা অন্যান্য সরকারি সুবিধা পাবে। আরেকটা কথা বলেছি, যেটা হচ্ছে অনেক দিন থেকে দেখা গেল যে ডলারের এক্সচেঞ্জ রেটটা যেটা 80 টাকা ছিল, 82 টাকা ছিল, সেটা হঠাৎ করে যখন মাল আসলো তখন 100 টাকা, 110 টাকা, 120 টাকা, এটার উপর একটা বড় এক্সচেঞ্জ রেট হয়ে গেছে, লস করছে, এক্সচেঞ্জ লস হয়ে গেছে। এই এক্সচেঞ্জ লসের কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত। এক্সচেঞ্জ লসটা বিভিন্ন ব্যাংকের সাথে যাদের পার্টির বিভিন্ন ব্যবসায়ীরা ব্যবসা করে, এটা তারা জেনে এটা যাতে একটা গ্রেস পিরিয়ড দেয় 10 থেকে 15 বছর, এটার জন্য আমরা বলেছি